হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তবে গরমের জন্য একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু তোমরা তো জানোই সব জায়গাতে একটুখানি এক পশলা মতো বৃষ্টি হয়েছে, সেই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা, মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, অতটা বেশি চিরবিরানি গরমটা নেই। তো আজকে যাচ্ছি আমার একটা দাদুর বাড়িতে মানসিকের কালী পুজো দেখতে। তো এখানে দেখো আমি প্রথমেই নিচে নেমে পড়েছি, আর আমি আর মাম্মাম যাচ্ছি। তবে তোমাদের দাদা ভাইয়ের আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু ও তো যাবে না, কারণ ওখানে ঠাকুরের ভোগ টোগ কিছু খেতে পারবে না বলে যাবে না। আর ওদিক দিয়ে মা বাবার বোন যাবে, আর দিদা তো ওখানে আছেই। তো চলো, ওদের বাড়িতে কোনো দিন যাইনি, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে আমি ওদের বাড়িতে চলে এসেছি, প্যান্ডেল দেখে বুঝতেই পারছো। আর দেখো কেরম জায়গায় বাড়িটা করেছে, চারিপাশে এরকম গাছপালা, হ্যাঁ, আর মাঝখানে সরু রাস্তা। এই দেখো মাঝখানে সরু রাস্তা, আর মাম্মাম দেখাচ্ছে আঙুল দিয়ে ওই একটা বড় লাইট লাগিয়েছে, সেই বড় লাইটের মধ্যে সামনে একটা পোকা ঘুরছিল, সেটাইও বলছিল। আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, মানে ওই বড় লাইটটা যদি না লাগানো হতো পুরোপুরি অন্ধকার হয়ে যেত। আর ওদিকে বাবা সাইকেল নিয়ে এসছে, আর মাও বাবার সাথে হাঁটতে হাঁটতে এসছে, আর বোনও হাঁটতে হাঁটতে এসছিল। বোন শ্বশুরবাড়ি থেকে এসছে, একেবারে মানে কোট করে এসছে। আর দেখো না, বাবা আর মাকে দেখে মাম্মি সঙ্গে সঙ্গে চললো ওদিকে। বোন খেয়ে দিয়ে একেবারে বাড়ি চলে যাবে, ওই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি এসেছি। এখনও পর্যন্ত ঠাকুর আনা হয়নি, কারণ আমরা যখন ওদের বাড়ির গলিতে ঢুকছি, বাবা একবার এসেছিলো ওদের বাড়িতে, বোনের বিয়ের যখন নিমন্ত্রণ করতে এসেছিলো তখন এসেছিলো, আর তার আগে আসেনি। আর আমি তো আসিনি, শুধুমাত্র জানতাম কোন গলিটায়, ব্যাস এইটুখানিই জানি। তো ওদেরকে দেখে তো মাম্মাম বেরিয়ে গেছে, আর এদিকে গাড়িটাও আমরা সাইড করে রেখে দিয়েছি, মারা একেবারে ঢুকে পড়েছে। তো চলো, ওদের নতুন বাড়ি, দেখো নতুন বাড়ি করেছে, আর আজকে কালী মায়ের পুজো হবে। ওদের মানসিক ছিল, সে মানসিকের জন্যই কালী মায়ের পুজো হচ্ছে। আর ঠাকুর আনতে ওরা সবাই গেছে, কারণ তোমাদের বললাম যে আমরা যখন ওদের বাড়ির গলি দিয়ে আসছিলাম তখনই ওরা ঠাকুর নিতে যাচ্ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চারপাশটা তোমাদের আর একটুখানি দেখিয়ে দিই। ওই দেখো, তোমাদের কখন দেখালাম না বলো, যে মা আর বাবা আসছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, অনেকটা দূর হাঁটা, অনেকটা। আর দেখো না, বাবা এরকম সাইকেলে করে করে আসছে, আর বাবার সাইকেলের পিছনে আছে বোনের কোটের ব্যাগ, কারণ বোন একেবারে কোর্ট থেকেই এসছে, একেবারে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। ঠাকুরেরকে দেখে, ঠাকুরের ভোগ দেখে, মানে ঠাকুরের ভোগ খেয়ে আমরা চলে যাব। তো মা বাবা আসেনি বলে আমিও ঢুকিনি, বোন আগে ঢুকে পড়েছে, আর মা আর বাবা এখন ঢুকছে। আর দেখো না, মাকে দেখেই আমার মেয়ের বায়না, মা দিয়া লজেন দাও, দিয়া লজেন দাও, দিয়াকে দেখলে ওর একটাই বায়না, লজেন দাও। তো চলো আমরা ওদের বাড়িতে এখন ঢুকছি। বললাম না কোনো দিনই আসেনি, তো ছোটোখাটোর মধ্যে ঘর হলো, খুব সুন্দর করে করেছে, খাওয়া দাওয়ার আয়োজন, অতিথি আপ্যায়ন, খুবই ভালো লেগেছে। এরপরে ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, কারণ ও পুজো হবে হচ্ছে একেবারে ওপরে দোতলায় পুজো হবে। আর দিদা তো চলে এসেছিলো, কারণ দিদা সমস্ত ঠাকুরের নিয়ম কানুন এসব ব্যাপারগুলো ভালো করে জানে, ওই জন্য দিদা অনেক, মানে মনে হয় সকালে না দুপুরে এসেছিলো, ঠিক জানি না। তো আমরা এখন একটুখানি ঘরে যাই, আর দেখো একটা ভৌ ওদের পোষা একটা ভৌ, সেটাকে বেঁধে রেখেছে। যদি বাঘ খোলা থাকতো তাহলে আমি মোটেই ওদের ঘরে ঢুকতে পারতাম না, কারণ আমার এই সমস্ত ভৌয়ে প্রচণ্ড ভয় লাগে। বাবা ওই ঘেউ ঘেউ করবে, এতেই আমি আর্ধেক একদম হয়ে যাব। তো এখানে দেখো ঠাকুরের সমস্ত প্রদীপ ঠাকুরের ফলমূল আর যা যা সরঞ্জাম লাগে সবই এখানে নিচের ঘরে সাজিয়ে রেখে দিয়েছে। আর আমরা এই ঘরটাতে বেশি থাকবো না, কারণ বাচ্চা আছে, তো ওরা পায়ে ঠায়ে লাগলে যদি আবার ঠাকুরের জিনিস নষ্ট হয়ে যায়। আর এরপরে চলো তোমাদের ওদের ঘরটা একটুখানি ঘুরিয়ে দেখাই, ওদের সমস্ত ফটোগুলোকে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে করেছে। ওদের বাড়িতে শুধু যেই দাদুর কথা বললাম, সেই দাদু, দিদা, আর হচ্ছে দাদুর বউ, ছেলেটা মানে হচ্ছে বাইরে থাকে, আর সেই ছেলেরই একটা ছেলে আবার একটা মেয়ে হয়েছে, তারা এখানে থাকে। ছেলেটা বাইরে থাকে, ওই সেফের কাজ করে। তো যাই হোক, খুব ভালো লাগলো ওদের বাড়িতে গিয়ে। এরপরে আমরা চলে এসেছি দেখো ছাদে এসে একটুখানি ভিডিও করে নিই, কারণ ছাদেই খাওয়া দাওয়া হবে, আর ছাদেই ঠাকুরের প্যান্ডেল করা হয়েছে। আর দেখো বড় বড় পাখাগুলো চলছে, দারুণ আরাম লাগছিলো। মানে বললাম না, বৃষ্টি না হলে সত্যি প্রচণ্ড পরিমাণে গরম লাগতো, বৃষ্টির জন্যই
একটুখানি ভালো লাগছে, তা না হলে আরও মানুষে গরমে পচতো। আর দেখো এখনও ঠাকুরের প্যান্ডেলটা ঠিকঠাকভাবে তৈরি হয়নি, সব ছেলেরা মিলে ঠাকুরের প্যান্ডেল তৈরি করছে। আর ওরা তো ঠাকুর আনতে গেছে, ঠাকুর আনার পরে একদম ঠাকুর এখানে বসিয়ে দেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এমনি আমাদের বলেছিল যে ঠাকুর পুজো দেখে যেতে, কিন্তু বিশ্বাস করো কালী পুজো হতে তো অনেকটাই সময় লাগবে, অনেকক্ষণই সময় লাগবে, বাড়িতে যেতে হবে। আর এদিকে দেখো খাবার দাবারগুলো সব বানানো হয়ে গেছে, ওরা খুব ভালো ভালো খাবার দাবার করেছিল, সিম্পল খাবার দাবার, আলুর দম, পোলাও, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এই কটা খাবার করেছিল, কিন্তু সিম্পল খাবার, হাবিজাবি কিছু খাবার করেনি। আর এদিকে দেখো জলের ড্রামও আছে। আর এদিকে বলতে না বলতে বাবার মাও চলে এসেছে, কারণ বললাম না নিচটা একটু গরম, আর তাছাড়া একটুখানি মাম্মাম ছোটোছুটি লাফালাফি করছিল, তো যে ঠাকুরের জিনিসপত্র পায়ে লেগে গেলে আবার অসুবিধা হবে, ওই জন্য সবাই মিলে আমরা ওপরে চলে এসেছি। আমি নিচে একটুখানি যাব, কারণ ঠাকুর যখন আসবে সেই ভিডিওটা তো করতে হবে। তো চলো একটুখানি রান্নাবান্নাগুলোকে তোমাদের সামনে দিয়ে দেখাই। দেখো এখানে টিং ডেচকি, আলুর দম আছে, আর এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি। আর এখানে যে রাঁধুনি, তাকে যখন বললাম যে একটুখানি ভিডিও করি তোমার রান্নাগুলো, তখন উনি বললো দাঁড়াও। পোলাওয়ের ওপরে তখনও কাজু আর কিশমিশ ছড়ানো হয়নি, বুঝলে তো, ওই জন্য কাজু আর কিশমিশটা ছড়িয়ে তারপর বললো যে নাও এবার ভালো করে ভিডিও করো, ওই জন্য কাজু কিশমিশটা ছড়িয়ে দিল। আর এটা একটু বাসন্তী পোলাও, বুঝলে তো, ওই জন্য মানে খুব ডিপ পোলাও হয়নি। আমরা যখন বাড়িতে খাই তখন একটুখানি পোলাওয়ের কালারটা একটু ডিপ মতো থাকে না, কিন্তু এটা ডিপ মতো হয়নি, প্রতিটা রান্নাই ভালো হয়েছিল খেতে। আর এটা আমি জিজ্ঞেস করছিলাম কি বললো, এটা খোয়া ক্ষীর আমুল দুধ দিয়ে তৈরি হয়েছে। আর এই যে চাটনি আর পাঁপড়টা আমাদের একদম যখন আমরা খাচ্ছিলাম তখনই ভেজে দিয়েছিল, আর রসগোল্লা তো যখন খাবো তখন অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো এরপরে নিচে যাই, নিচে গিয়ে ঠাকুর আসছে সেটা তোমাদেরকে দেখাই। মিনি খালি পায়ে নয়, জুতো পরার এখানটা দাঁড়াও। এই করে বাজায় না, খালি ঘরে আছে। দাঁড়া আগে আসুক, ঠাকুর আগে আসুক। ওকে তো পাঠালাম ভাগটা কোথায় গেল? কোথায় গেল? লাঠির মাঝে দিয়ে আসো তো, লাঠি পাচ্ছে না হয়ে যাচ্ছে। দুবার হলো তো উলুটা, তিনবার হলো। ওই তো পাশেই আছে। এরপরে দেখো আমরা খেতে বসে পড়েছি, একদম আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম। তো ওদিকে মা আর বাবা, আর এদিকে মাম্মাম তো মোর মনির পাশে বসেছো, আর আমি সাইড করে বসেছি, বুঝলে তো।
আর এখানে দেখো প্রথমেই চলে এসেছে হচ্ছে গরমা গরম মিষ্টি বাসন্তী পোলাও, আর এরপরে আসবে হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম মনে হয় ওটা, কেন বলো তো এখন ওই পোলাওয়ের সাথে সবাই কাশ্মীরি আলুর দমও করে। আলুর দমটা বেশ ভালো হয়েছিল, কিন্তু মাম্মাম তো আলুর দমে গ্রেভি খায়নি, তার কারণ আলুর দমে গ্রেভি ওর প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছিলো। তো আলুর দম পোলাও এরপরে খেতে 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 এটা কমপ্লিট করার পরে চলে এসেছিলো হচ্ছে চাটনি। দাঁড়াও তোমাদের চাটনিটা দেখাচ্ছি, আগে একটু পোলাওটা দেখিয়ে নিই। এরপরে দেখো চলে এসেছে চাটনি, তারপরে এসে হচ্ছে পাঁপড়, তারপরে এসেছিলো হচ্ছে রসগোল্লা। ব্যাস এরকম কমপ্লিট করে খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম বাড়িতে। ওদিকে মাম্মা মামি আর বোন স্কুটি করে গেছিলাম, আর বোনকে স্কুটি করে পৌঁছে দিয়েছিলাম একদম বালি স্টেশনের কাছে, কারণ ওকেও বাড়িতে যেতে হবে আবার অনেকটা দূর লিলুয়ায়। তো ভিডিওটা আমার একটুখানিই ছিল। তো আজকে কালীমা ঠাকুরের পুজো প্লাস মানে পুজোটা হয়তো দেখাতে পারিনি, একটুখানি খাওয়া দাওয়া আর একটু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো আজকের মতো টাটা বাই।